নমস্কার বন্ধুরা, আমি রিয়া বিশ্বাস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা করেছি নিরামিষ পনির। তো কীভাবেই করেছি আপনাদেরকে সেটাই দেখাবো। আর দেখতেই পাচ্ছেন আপনারা, পনিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর কালার হয়েছে। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো এখন খেলে হবে না, অবশ্যই আগে আপনাদেরকে দেখাবো, তারপরেই খাবো আড্ডা দিতে দিতে। তো ফার্স্টেই আপনারা দেখে নিন কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, তারপরে পুরো রেসিপি মানে কিভাবে কি করেছি না করেছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। তো দেখে নিন ফার্স্টেই, এই যে খুবই সুন্দর কিন্তু কালারটাও এসছে, আর দারুণ, দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। অবশ্যই খাবো, আর আপনারাও বাড়িতে তৈরি করবেন যেভাবে আমি তৈরি করেছি। খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আজকে যেহেতু আমি নিরামিষ পনির করব, তো পনিরের কি কি উপকরণ লাগে সেটা প্রথমে দেখে নিই। ফার্স্টে আমি এখানে নিয়েছি কিছুটা পনির, 1-150 গ্রাম মতো এখানে পনির আছে। পনিরটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় পিস করতে পারেন। এখানে নিয়েছি টমেটোটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি আদাটাও গ্রেট করে নিয়েছি খুব সুন্দর করে। আর এখানে আমি রেখেছি গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে এতে। তো কিভাবে কি করি না করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি এখানে সবার প্রথমে পনিরটাকে ভেজে নেব, তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর এখানে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আস্তে আস্তে হালকা হাতে মাখবো, যাতে পনিরটা ভেঙে না যায়। তার জন্য হালকা হাতে মাখতে হবে পনিরটাকে। আমি খুব সুন্দর করে কিন্তু হলুদ আর লবণটাকে মিক্সড করে নেব পনিরের সঙ্গে। এইভাবে হালকা হাতে কিন্তু আমি মাখবো। আর সমস্তগুলো মাখা হয়ে যাক, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করে দেবো। এখানে আমি সবগুলো পনিরের পিস খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। পুরোটাই আমি ভালো করে হালকা হাতে মেখে নিয়েছি। অবশ্যই কিন্তু হালকা আস্তে আস্তে করে মাখবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে এটাকে আমি সাইড করে রেখে আমি সরাসরি রান্নার কাছে চলে যাব। তো এখানে আমি গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে আমি ভালো করে গরম করে নেব। এখানে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, কড়াই থেকে ধোঁয়া উঠছে হালকা। এবারে আমি এখানে দেবো সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, যারা আর কি সাদা তেল খান বাড়িতে রেগুলার, তারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমরা যেহেতু সর্ষের তেল খাই, সর্ষের তেল দিয়েই রান্না করছি। তেলটাকে আমি খুব ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি, না হলে কিন্তু ছড়িয়ে না দিলে কিন্তু পনিরটা খুব ভালো করে ভাজা যাবে না, নিচ থেকে কিন্তু লেগে ধরার সম্ভাবনা থাকবে। ওই জন্য আমি খুব ভালো করে কিন্তু চারিকোনা ছড়িয়ে দিয়েছি তেলটাকে। এবারে আমি আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দেবো। অবশ্যই আপনারা যখন পনিরগুলো ছাড়বেন দূর থেকে ছাড়বেন, না হলে কিন্তু তেল ছিটার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে আমি সমস্ত পনিরগুলো ছেড়ে দেবো। একটা একটা করেই ছাড়বেন, একবারে ছাড়বেন না, তাহলে কিন্তু এক জায়গায় হয়ে গেলে লেগে যাবে, একটার গায়ে আর একটা লেগে যাবে। ওই জন্য আস্তে আস্তে একটা একটা করে পুরো তেলেই আমি কিন্তু ছেড়ে দেবো একটা একটা করে। এতক্ষণ আমি এক পাশ ভাজছিলাম, এবার আস্তে আস্তে আমি এইভাবে একটা একটা করে উল্টে দেব, তারপরে আমি আর এক পাশটাও ভেজে নেব। আস্তে আস্তে প্রত্যেকটা একটা একটা করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। তো এখানে আমি সবগুলো পনির খুব সুন্দর করে ভেজে নিয়েছি, পনির থেকে কিন্তু তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে খুব ভালো করে তুলে নেব পনিরগুলো। আস্তে আস্তে অবশ্যই তুলবো, তেলটাকে ছেঁকে ছেঁকেই কিন্তু পনিরগুলো তুলবো। এখানে আমি সমস্ত পনিরগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এবার পনিরটাকে সাইড করে রেখে দেব। তো এখানে পনিরটা ভাজার পরে কিছুটা তেল বেঁচে আছে, এতে আমি দেব একটা লঙ্কা ভেঙে দেব। আর ফোড়নের জন্য এখানে আমি ইউজ করছি জিরা, গোটা জিরেটা দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এবারে প্রত্যেকটা উপকরণ আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, আর একটু লাল লাল করে ভেজে নেব। সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে টমেটোটাকে আমি যে গ্রেট করে রেখেছিলাম, এই টমেটো গ্রেটটা তেলের উপরে ছেড়ে দেবো। অবশ্যই দূরে দাঁড়িয়ে তবেই কিন্তু দেবেন। একটু ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। এবারে এখানে আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটাও আস্তে আস্তে দিয়ে দেব।
টমেটো গ্রেটটা আর আদা গ্রেটটা আমি হালকা একটু ভেজে নেব। আমি এখানে হালকা একটু ভেজে নিয়েছি। এবারে আমি দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। তারপরে এবার দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবারে এখানে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবারে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো। এখানে আমি দিচ্ছি ঝাল করার জন্য এমনি লঙ্কার গুঁড়ো। এবারে আমি দিচ্ছি তরকারিটা কালার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণটি আমি খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করব আর একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার খুব সুন্দর করে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। হালকা কিন্তু তেল ছাড়ছে মশলা দিয়ে। এবারে আমি হালকা একটু জল দেব পরিমাণ মতো। খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব। এবার কিছুক্ষণ আমি ছেড়ে দেব। এবারে আমি পনিরগুলো দিয়ে দেব আস্তে আস্তে। এখন এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করে অল করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিও যেগুলো থাকবে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। খুব সুন্দর কিন্তু রেসিপি আর দারুণ কিন্তু সুস্বাদু হয়। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর আজকের রেসিপিটা হচ্ছে পনির, নিরামিষ পনির যেহেতু করছি। আমরা রেগুলার মানে প্রায় লোকই সপ্তাহে কিন্তু একদিন দুই দিন নিরামিষ খাই। বুঝতে পারি না কি রান্না করব, তো পনিরটা কিন্তু খুব ইজিলি ভাবে কিছুক্ষণের মধ্যে প্রায় 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। খুব সহজ রেসিপি আর খুব সুন্দর কিন্তু খেতে লাগে। তো আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নেক্সটে আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মিনিট 1-2 মতো রাখলেই হবে। অনেকটা গ্রেভি কিন্তু পনিরের গায়ে লেগে লেগে গেছে, দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি দেব এখানে গুঁড়ো গরম মশলা। তো এখানে আমি সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছি, এতে করে স্মেলটাও ভালো আসবে, সুস্বাদু খুবই সুন্দর হবে। এবার খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে তবেই আমি নামিয়ে নেব।